বন্ধুরা, এবার তো সরস্বতী পুজো দুদিন পড়েছে, রবিবার আর সোমবার। তো আমরা কিন্তু রবিবারেই সরস্বতী পুজো করেছি। আর সোমবারে কিন্তু পুজোর সময়টা অনেকটাই কম ছিল। আর ছোট ছোট বাচ্চারা কিন্তু শীতের সকালে অত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবে না। সেই জন্য আমরা রবিবারে পুজো করব বলে কিন্তু আমরা শনিবার দিন সন্ধেবেলা সব বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম বাজারে ঠাকুর কিনতে। তো বাজারে গিয়ে দেখি অনেক ঠাকুরের দোকান বসেছে। সেখান থেকে আমরা পছন্দ করে একটা ঠাকুর কিনেছি। কিনে এই যে টোটোতে তুলে দিয়েছি। সব বাচ্চারা কিন্তু রাস্তা দিয়ে হই হুল্লোড় করতে করতে ঠাকুর নিয়ে বাড়ি ফিরেছে। আর আমরা যারা ছিলাম আমরা কিন্তু অন্যান্য বাজারঘাট করে তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে। বাড়িতে ফেরার পর আরেকটাও বড় কাজ ছিল, সেটা হচ্ছে ঠাকুরের মণ্ডপ তৈরি করা। তো আমরা কিন্তু বাড়িতে যা যা জিনিস ছিল সেগুলো দিয়েই মণ্ডপ তৈরি করেছি। তেলের টিন, থার্মোকলের প্লেট, তারপরে কলা গাছ, সাইকেলের টায়ার, কাপড়, বাঁশ, এগুলো দিয়েই কিন্তু আমরা মণ্ডপ সাজিয়েছি। তো পরের দিন সকালবেলা কিন্তু অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে গেছে। একটা টেনশন কাজ করছিল যে ঘরে অনেক কাজ আছে, তারপর পুজোর কাজ করতে হবে, এই ভেবে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম। উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না সেরে স্নান টান করে কিন্তু পুজোর কাছে চলে এসেছি। পুজোর কাছে এসে কিন্তু এখানে সবার প্রথমে ঠাকুরের সামনেটা পরিষ্কার করে নিয়ে আমি একটু আলপনা দিয়ে দিয়েছিলাম। আর আমার সঙ্গে যে আরও দুজন ছিল ওরা কিন্তু ফলমূল কেটে ঘট সাজিয়ে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। তো ঠাকুরমশাইও কিন্তু ঠিক সময় মতো চলে এসেছিল। আর পুজোটাও কিন্তু আমাদের দুটোর মধ্যে হয়ে গেছে। বাচ্চাদের কোনো কষ্টই হয়নি, তারা এত আনন্দে ছিল যে তারা ভুলেই গেছে সময়টা কোন দিক দিয়ে চলে গেছে। তো আমাদের পুজো হয়ে গেছে, সবাই আমরা অঞ্জলিও দিয়ে দিয়েছি। অঞ্জলি দেওয়ার পর কিন্তু ঠাকুরমশাই সবাইকে চন্দনের টিপও পরিয়ে দিয়েছেন। আর সবাইকে আমরা প্রসাদও বিতরণ করে দিয়েছি। ফল প্রসাদ যা ছিল সবাইকে ওখানেই দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের আরেকটাও চিন্তা ছিল যে আমরা এখানে কিন্তু খিচুড়ি প্রসাদও দেওয়ার একটা ব্যবস্থা করেছিলাম। তো এখানে দেখুন সবাই মিলে কিন্তু সবজি কাটাকুটি করছে, আর এদিকে এক কড়াই খিচুড়িও বসিয়ে দেওয়া হয়েছে। আমরা ভেবেছিলাম যে সময় মতো দিতে পারবো কিনা সবাইকে, একটা টেনশনও হচ্ছিল আমাদের। তো যারা আমাদেরকে চাঁদা দিয়েছে বা যারা আমাদের এই পুজোতে সাহায্য করেছে, আমরা তাদেরকে ঠিক সময় মতো প্রসাদ দিতে পারবো কিনা এটাও একটা টেনশনের কারণ ছিল। কিন্তু না, সব কিছু ঠিক সময় মতো হয়ে গেছে। কেউ কেটে দিয়েছে, কেউ ধুয়ে দিয়েছে, কেউ জল এনে দিয়েছে, কেউ রান্না করছে। তো সবাই কিন্তু মিলেমিশেই আমরা রান্নাটা করেছি। তো এভাবে কিন্তু সবাই যদি এগিয়ে আসে, সবাই যদি মিলেমিশে এই কাজগুলো করা যায়, কাজটাকে কিন্তু কোনো কাজই মনে হয় না। তো আমরা সবাইকে কিন্তু প্রসাদ দেওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন।